আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আশা করছি ভালো আছেন, আমি আপনাদের দয় ভালো আছি। তো আমি আজকে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি, যেটি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য বর্তমানে খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলোর জন্য আমি একই ভিডিওর মধ্যে 3-4টা ছোট্ট ছোট্ট তথ্য আপনাদেরকে দিব। সেটি আমি মনে করি যে আপনাদের জন্য একদম এই মুহূর্তে যারা ভিসা ক্যান্সেল করবেন, যারা ভিসা লাগাইতে চাচ্ছেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাইতে চাচ্ছেন, তাদের জন্য একবারই পারফেক্ট হবে এবং তাদের খুব উপকারে আসবে। চেষ্টা করবো ওরকমই কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। যারা আমার ভিডিওতে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। চলুন এখন আমরা মূল আলোচনা শুরু করি। দেখুন, আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক কিছু দেওয়ার জন্য। হয়তো আমি ভিডিও আপলোড দেওয়ার পরে দেখা গেছে দেশের সরকার যদি কিছু চেঞ্জ করে, সেটা তো আর ভিডিওর সাথে মিল থাকবে না। তো এটার জন্য আপনারা হয়তো অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন, সবার কোশ্চেনের আসলে সবসময় সঠিক জবাবও দেওয়া যায় না। তো যাই হোক, এখন মেন কথা হচ্ছে যে যারা এই মুহূর্তে ট্রান্সফার নিয়ে ব্যস্ত আছেন বা যারা ট্রান্সফার নিয়ে টেনশনে আছেন, এই বিষয়টা একদম ক্লিয়ারলি শুনেন, ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে যে মেন যেটা আমি বলতে চাচ্ছি, যে ক্যান্সেল যাদের কফিল নেই, মানে যাদের আরবাব নাই, যাদের মেইন আরবাব নাই, আরবাব মানে গায়েব হয়ে গেছে, আরবাব দেশে চলে গেছে, আরবাব মরে গেছে, ভিসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন যে এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করে ভালো একটা জব পাইছেন ওখানে যাওয়ার জন্য, কিন্তু পারতেছেন না, তাহলে এটা আপনি কিভাবে করবেন? এই জিনিসটার জন্য আপনারা অনেক পেরেশানির মধ্যে আছেন। এই জিনিসটা আমি আপনাদেরকে একদম সিম্পলি বলে দিচ্ছি এবং একদম সহজে হয়ে যাবে, এটা নিয়ে টেনশনে কিছু নাই। যদি আপনাদের কারো আরবাব বা কফিল দেশের বাইরে চলে যায়, এই দেশ থেকে বা লাইসেন্স বন্ধ করে চলে যায়, আপনি কিন্তু এই দেশে এসে যখনই আরবাপে আপনাকে ভিসা রিনিউ করে দিছে বা ভিসা করে আপনাকে যখনই আইডি দিছে, তখনই কিন্তু এই ভিসার মালিক আপনি। ভিসার যে লাইসেন্সের মালিক আরবাপ, এটা ঠিক আছে, কিন্তু ভিসা যেটা সেটার মালিক কিন্তু আপনি। আপনি চাইলে এই ভিসা নিজে নিজে ক্যান্সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকেই এটা নিয়ে পেরেশানির মধ্যে আছে, যারা নতুন আছে ম্যাক্সিমামে, অনেক লোকেই যারা জানে না, যারা বুঝে না, তারা কিন্তু অনেক পেরেশানিতে আছে। এটার জন্য আপনি কি করবেন আমি আপনাকে বলি, 15 দিনের ভিতরে আপনার ভিসা অটোমেটিকলি ওইখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার সাথে যে আইডিটা আছে, আইডি নিয়ে আপনি লেবার করে যাবেন, যাইয়া আপনি কমপ্লেন করবেন এরকম এরকম আমার আরবাব নাই বা আরবাব চলে গেছে। তখন তারা কিন্তু বুঝে এগুলা। এটা দিয়ে যখন আপনার আইডি দিয়ে সেখানে তারা একটা কমপ্লেন করে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা কিন্তু এটা সাবমিট করে দিবে অনলাইনে। সেটা 7 থেকে 15 দিন সময়ের ভিতরে আপনার এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। এবং আপনি চাইলে তখন এই 7 থেকে 15 দিনের ভিতরে যখনই যাই কমপ্লেন করবেন, তখনই 7 থেকে 15 দিনের ভিতরে আপনি চাইলে কিন্তু ট্রান্সফার হইতে পারবেন যে কোনো জায়গাতে, কোনো সমস্যা নাই। এই জিনিসটা আপনারা জানান না, অনেকেই এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। দৌড়াদৌড়ির দরকার নাই, শুধু যাবেন লেবারে যাবেন, লেবারে গিয়ে আপনি শুধু এটা বলবেন যে আমার এই সমস্যা, তখন তারা এটা কিন্তু আপনাকে ঠিক করে দিবে। টাইম নেবে মিনিমাম 15 দিন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ক্যান্সেলের যে বিষয়টা, ক্যান্সেল করে এখন ট্রান্সফার হতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে ট্রান্সফারটা মোটামুটি বন্ধ বললেই চলে, এটাকে আপনি খোলা বলতে পারেন না। এখন ট্রান্সফারটা যদি আপনি বা যারা ট্রান্সফার এই মুহূর্তে হইতে চাচ্ছেন, তারা চেষ্টা করেন যে যেইখানে আছেন, যেই কপিল বা আরবাপের আন্ডারে আছেন, যেই কোম্পানিতে আছেন, ওইখানে থেকে যাওয়ার জন্য, কোথাও কোনো দিকে না যাওয়ার জন্য। কারণ এই মুহূর্তে যদি আপনি ক্যান্সেল করার পরে ভিসাটা লাগাইতে না পারেন, এখন আপনি 10টা অ্যাপ্লাই করলে যদি 2টা হয়, বাকি 8টা না হয়, নির্ধারিত সময়ের ভিতরে আপনি যদি করতে না পারেন, তখন কিন্তু আপনার ফাইন চলে আসবে, তখন কিন্তু আরো বিপদ হবে। তার চাইতে আপনি ভালো করে বুঝে শুনে আগে বুঝেন যে না, এখন আমি এখানে থাকি, পরিস্থিতি স্বাভাবিক হইলে আমি ক্যান্সেল করবো এবং ট্রান্সফার হব অন্য কোম্পানিতে। এটা আমরা বুঝতেছি যে আপনাদের হয়তো যারা ক্যান্সেল করতেছেন ভালো ভালো সুযোগ সুবিধা পাওয়ার পরে সেই সুযোগ সুবিধাটা হয়তো কাজে লাগাইতে পারতেছেন না, এটা দুঃখজনক। তারপরও ধৈর্য ধরে থাকাটা, আমি মনে করি আগে যেখানে ছিলেন ওখানে থাকাটা সবচেয়ে বেস্ট হবে, বেটার হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ভিসা খোলার বিষয় যেটা বলছেন, জানুয়ারির 1 তারিখ থেকে খোলা, এই ধরনের কিছু কথা বলে টাকা পয়সার লেনদেন হইতেছে। আপনারা এই কথাতে কান দিবেন না। ভিসা যখন খুলবে প্রপারলি এটা ডিক্লারেশন আসবে, বরং ভিসার যে সিস্টেমটা এটা আরো স্ট্রং, এটা আরো তারা স্ট্রংলি এটা নিয়ে চিন্তা করতেছে যে কিভাবে একদম অথেন্টিক ভাবে সবকিছু করা যায়, অথেন্টিক ভাবে মানুষের কাগজপত্র দিয়ে মানুষকে এই দেশে আনা যায়। এবং তারা স্কিল ওয়ার্কার চাচ্ছে, স্কিল ওয়ার্কার দুবাইতে চাচ্ছে বেশি। সেই ক্ষেত্রে এই লেবার ভিসা বন্ধ আছে হিসাবেই যেই 2-1টা অস্তা ধরে হয়, এগুলো অনেক দূরের হিসাব। সবাই অনেক ধরনের কথা বলে আপনাদেরকে অনেক কোম্পানির নাম দেখাইয়া টাকা পয়সা নিবে, এগুলাতে পা দিবেন না। এটা হচ্ছে মেইন। আর বাকি যেগুলা খোলা আছে টুকটাক, ওগুলা হলো অন্য বিষয়। কিন্তু আরো একটা জিনিস আমি আপনি এখানে ক্লিয়ার করি, যারা এখন ক্যান্সেল করে চাচ্ছেন যে নিজের ভিসায় লাগানোর জন্য, যে নিজে লাইসেন্স খুলবেন, ভিসা লাগাবেন,
সেটা কিন্তু একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত। কি ভুল সিদ্ধান্ত? আপনি যদি এখন লাইসেন্স খোলেন, আপনার ভিসা লাগবে না। পার্টনার বলেন এবং নিজের একক ভিসা বলেন বা একক লাইসেন্স বলেন, কিছু পার্টনার লাইসেন্স আছে, কিছু নিজের লাইসেন্সে একজনই খোলে ওরকম লাইসেন্স আছে, একটার মধ্যে ভিসা লাগবে না, কারণ ভিসা সিস্টেমটা বন্ধ, এই জন্য লাগবে না। অতএব এই চিন্তা করে কেউ ক্যান্সেল করেন না যে আপনি আপনার নিজের লাইসেন্স খুলে ভিসা লাগাবেন। যে যেভাবে আছেন ওইভাবে থাকাটা আমি মনে করি সবচেয়ে উত্তম। এবং ভিসা খোলার যে লোভনীয় অফার বা ভিসা খুলে দিছে বলে যারা দেশে যারা আছে তাদের কাছ থেকে যারা বুঝে না, একটু কমই বুঝে বা বাইরের সম্বন্ধে নলেজ কম, আমরা দেশে থাকতে বুঝতাম না, আসার পরে আমাদের সেই নলেজগুলো এখন ভিতরে আসছে না, তো তারা লেনদেন করবেন না, লেনদেন করতে হিসাব করে করবেন, এবং লেনদেন না করাই আমি মনে করি ভালো হবে, সবচাইতে ভালো হবে। বাকি আদারওয়াইজ অন্যান্য খবর আপনারা দেখতেছেন যে কি কি ভিসা খোলা আছে, কি কি ভিসা খোলা নাই, এসব বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে আসবেন। এবং দেখার পরে আপনারা যদি কোনো অসুবিধা হয়, কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জানতে চান, কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।